আমি আতশি। ঘটনাটি আমার নানু বাড়ির। ঘটনাটি আমি এবং আমার কাজিনদের সাথে ঘটা। প্রতি শীতেই আমরা কাজিনরা মিলে নানু বাড়িতে বেড়াতে যাই। এবারও তার ব্যতিক্রম নয়। আমার নানু বাড়ি একটি বড় বাগান বাড়ি। এখানে অনেক গাছপালা, পাশে বড় ফসলের ক্ষেত। নানু বাড়ি ছাড়া আশেপাশে তেমন বাড়িঘর দেখা যায় না, সর্বোচ্চ দু একটা বাড়ি। রাতের বেলা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা যেন ঘিরে ফেলে বাড়িকে। সন্ধ্যা হলেই যেন একরকম ভয় ছেয়ে যায়, সমাগম খুব কম থাকে। এবারও শীতে আমরা কাজিনরা সবাই নানু বাড়িতে বেড়াতে গেলাম। আমাদের মনে ছিল অনেক আনন্দ আর ঘোরার প্ল্যান। সে আনন্দই যেন একসময় আমাদের কাল হয়ে দাঁড়াবে তা আমরা কল্পনাও করতে পারিনি। প্রতিবারই নানু বাড়ি গেলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। প্রতিবারই আমরা নানু বাড়ির পাশের সেই ফসল ক্ষেতের মাঠেও ঘুরতে যাই। বিশাল মাঠ, যার শেষ দেখা মুশকিল। হাঁটতে থাকলে যেন শেষই হয় না। মাঠের জায়গাগুলো খুব সুন্দর। প্রতিবারের মতো এইবারও বিকেলবেলা আমরা কাজিনরা মিলে সেই মাঠে ঘুরতে যাই। আমরা 6 জন কাজিন ছিলাম, আমি, জিহাদ, সাইমা, তৃপ্তি, আরবি, তাসু। আমাদের প্ল্যান ছিল এইবার বেশ দূরে হাঁটতে হাঁটতে যাব। সেই মতোই আমরা হাঁটতে শুরু করলাম। বেশ সুন্দর ভিউ ছিল, আমরা খুব মজা করছিলাম, ছবিও তুলছিলাম। আমরা যে জায়গাটাতে ছিলাম তা নানু বাড়ি থেকে ভালোই দূর, কিন্তু সেখানে তেমন সরিষা ফুল ছিল না। কিন্তু খানিকটা দূরেই অনেক সরিষা ফুল দেখতে পেলাম। এটা ভালোই দূর ছিল। আমরা সেখানে যেতে শুরু করলাম। এবার আমরা হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছালাম, কিন্তু আমরা নানু বাড়ি থেকে বেশ দূরে ছিলাম, যেটা আমরা বুঝতে পারিনি। আমরা বেশ আনন্দ করছিলাম, কিন্তু সন্ধ্যা নেমে অন্ধকার হয়ে যাচ্ছিল, সেটা আমরা বুঝতে পারিনি। এইবার আমরা দেখলাম বেশ সন্ধে হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি নানু বাড়িতে ফিরতে হবে অন্ধকার হওয়ার আগে। আমার মামাতো বোন সাইমা বলল, এখন নানু বাড়িতে ফেরার 2টা রাস্তা আছে। একটা যে পথ দিয়ে এসেছি সেই পথ, অর্থাৎ মাঠ দিয়ে, আর একটার পাশের একটি রাস্তা দিয়ে যা গ্রামের ভেতর দিয়ে গেছে। গ্রামের রাস্তাটি দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, তাই আমরা সিদ্ধান্ত নেই গ্রামের রাস্তা দিয়ে যাব। আমরা রওনা হই। জায়গাটাতে যেন অন্ধকার ও নীরবতা ঘিরে রেখেছে। দুপাশে বেশ বড় বাঁশঝাড় ও ছোট দিঘি। জায়গাটাতে আমরা কোনো মানুষ দেখতে পেলাম না, শুনশান। আমরা বেশ ভয় অনুভব করছিলাম, বিশেষ করে আমার ছোট কাজিন তাসু ও আরবি, ওরা দুজন কান্না করছিল। হঠাৎ আমরা একটি মহিলাকে দেখতে পাই, যাকে দেখে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলি। আমাদের ভয় যেন কিছুক্ষণের জন্য একটু কমে গেছে। রাস্তাটা আমরা ভালো মতো চিনতাম না, আমরা আগে কখনোই রাস্তা দিয়ে আসিনি। মামাতো বোন সাইমা একবার এসেছিল, কিন্তু অনেক আগে, ভুলে গিয়েছিল রাস্তাটা। আমার কাজিন জিহাদ মহিলাটাকে জিজ্ঞেস করলো যাবার রাস্তা কোন দিকে, কিন্তু মহিলাটি কোনো উত্তর দিল না। জিহাদ আবারও জিজ্ঞেস করলো, কিন্তু এবারও তিনি কোনো উত্তর না দিয়ে হাঁটতে লাগলেন। এইবার আমি মহিলাটিকে আবারও জিজ্ঞেস করলাম, কিন্তু এবারও সে কোনো উত্তর দিল না। এতে আমরা বেশ বিরক্ত হলাম। হঠাৎ সেই মহিলাটি তার আঙ্গুল দিয়ে আমাদেরকে বামের রাস্তাটি দেখালো। আমরা কিছু মনে না করে বামের রাস্তাটিতে হাঁটতে শুরু করলাম। আমরা আর ওই মহিলাকে দেখতে পেলাম না, যেন সে বাতাসের সাথে মিশে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ তৃপ্তি দাঁড়িয়ে গেল। ওকে জিজ্ঞেস করায় ও কোনো কথা বলছিল না। ওকে আমরা যতই টানছিলাম ও যেন আরো বেশি শক্ত হয়ে যাচ্ছিল, যেন কোনো শক্ত পাথর। হঠাৎ ও অস্বাভাবিক আচরণ করতে লাগলো। পার্ট 2 লাগবে, কমেন্ট করে জানান।